দিচ্ছে ও জন্য করে সে শুনতে না, কথা বলতে পারবে না, শুনতে পারবে। বলো, যত Recording in progress. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल हज आयात 11। যারাই আমরা পড়ছি তাদেরকে সকলকে একটা অনুরোধ এইভাবে যে তারা সকলেই যেন মাক্কি অথবা মাদানী, আমরা যারা যারা শুনছি তারা সকলেই মোটামুটি কোরআন সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে গেছে। মাক্কি সমাজটা বিশ্বাসকে জাগাবার জন্য মাক্কি লোকদেরকে, সেখানে আবারও বলি কথাটা স্মরণ করিয়ে দিয়ে, আমাদের মতো একটা কঠিনভাবে প্রতিষ্ঠিত আল্লাহর ঘর কেন্দ্রিক একটা প্রতিষ্ঠিত ধর্ম ছিল না বিশ্বাস আল্লাহরে করতে। মদিনায় এরকম আল্লাহর কোনো ঘর ছিল না, ধর্ম ছিল বিভিন্নভাবে। ইহুদিদের এক ধর্ম, খ্রিস্টানদের এক ধর্ম, মানে মদিনার স্থানীয়দের এক ধর্ম, যেটা মক্কার ধর্মের সাথে মেলে, তারা হজ করতে যেত। তো এই প্রেক্ষিত দুটোকে সামনে রেখে আমরা যদি খুব লক্ষ্য করে পড়ি এবং সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সূরা কোন দিকে যাচ্ছে, কার দিকে যাব, মাক্কিতে যাব না মাদানীতে যাব, নাকি সেই স্কলারদের কথা মানব যে হিজরতের পথে পথে এই সূরা অবতীর্ণ হয়েছে। ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, এই কথাটা অনেকটাই মদিনার ক্ষেত্রে যায়। মানে যারা মদিনার সিদ্ধান্ত দিয়েছেন তারা কেন দিয়েছেন সেটাও আমরা দেখে নিই, কিন্তু আমরা খুঁজছি আমাদের ঈমান, আর আমাদের আজকের প্রেক্ষিতে সেই ঈমানের বাস্তবতা আছে মানুষের মধ্যে যারা গোলামি করে আল্লাহর আলা হারফিন, অর্থাৎ একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে। ফাইন আসাবাহু খায়রুন, যদি দেখে তার জন্য ভালো কিছু হচ্ছে এই ধর্ম চর্চা বা এই কোরআন চর্চা, ইতমাআন্না বিহি, তাহলে খুব সন্তুষ্ট হয় তাতে, আনমোট হয়ে গেছে। ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, যারা গোলামি করে বা ইবাদত করে আল্লাহ একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে। ফাইন আসাবাহু খায়রুন, যদি তার কোনো ভালো কিছু হয়, ইতমাআন্না বিহি, খুব সন্তুষ্ট হয় তাতে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যদি এসে পড়ে তার জন্য কোনো পরীক্ষা, অর্থাৎ টাকা দিতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে, যুদ্ধে যেতে হচ্ছে, বা বৃহত্তর সমাজের মোকাবেলা করতে হচ্ছে, ঘোষণা করতে হচ্ছে, মানে রাসূল ডাকছেন, নীরবে আড়ালে থেকে মোটামুটি মুহাম্মদকে সাপোর্ট করে যাচ্ছে বা তার কথাগুলো বিশ্বাস করে যাচ্ছে। আবার যখন এমন অবস্থা মুহাম্মদ যেমন ফেস করছেন সকলকে, সেরকম আমাকে ওরকম দ্বিধাহীন চিত্তে মোকাবেলা করতে হচ্ছে, সমাজকে জানাতে হচ্ছে যে আমিও একজন বিশ্বাসী। তো ওয়াইন আসাবাতহু, এখন যখন তার উপরে ধার্য করা হলো ফিতনাতুন, কোনো পরীক্ষা, ইনকালাবা আলা ওয়াজহিহি, সোজা কেটে পড়ে তার যেই পথে এসেছিল সেই পথ দিয়ে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, হারালো সেই পৃথিবীও, হারালো সে পরকালও। খেসারতে গেল তার পৃথিবীর জীবনটা, খেসারতে গেল তার পরকাল। যালিকা হুয়া আল খুসরানুল মুবিন, এটাই সেই ক্ষতি যা দৃশ্যমান ক্ষতি, যা দৃশ্যমান সর্বনাশ। ইয়াদউ মিন দুনিল্লাহ, ডাকে তারা আল্লাহর পরিবর্তে মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু। এইখানে এসে আবার সন্দেহে পড়ে যায়, এ কথা তো মক্কার। ডাকে তারা আল্লাহর পরিবর্তে যা না কোনো ক্ষতি করতে পারে তাদের, আর না কোনো উপকার করতে পারে তার,
যালিকা হুয়াল দালালুল বাঈদ, এটাই সেই যেটা একদম বহু দূরের বিভ্রান্তি। ইয়াদু লামান দাররুহু আকরাবু মিন নাফঈহি, যাদেরকে ডাকে তারা, তা মানে ক্ষতিকর তার জন্য, ক্ষতি তার জন্য ঘনিষ্ঠ মিন নাফঈহি, তার উপকারের চাইতে। মানে যাদেরকে ডাকে সেটা ক্ষতিটাই তার কাছে, হ্যাঁ, তার উপকারের চাইতে। লা বিসাল মাওলা ওয়ালা বিসাল আশির, ভয়ঙ্কর এক, ইন্নালিল্লাহ, নিকৃষ্ট এক প্রভু তাদের, বন্ধু তাদের, ওয়ালা বিসাল আশির, এবং নিকৃষ্ট তাদের সাথী। ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতি, নিঃসন্দেহে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজেদের সংশোধন সংস্কারের করণীয়গুলো সুন্দর বনভূমিতে প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কার্যত আল্লাহ করেন যা তিনি করতে ইচ্ছা করেন। মান কানা ইয়াযুন্নু আন লান ইয়ানসুরাহু আল্লাহ, মানে এই কথাগুলো এমন এমন প্রেক্ষিতের, যেটা হিজরতের যে পথে পথে যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রমাণ করে। এখন এটা রসুলকে বলা কথা, নিশ্চয়ই রসুলকে বলা কথা, প্রথমেই তো ওহী হিসেবে তার কাছে এসেছে, তাকেই চিনিয়ে দিচ্ছেন যে এমন এমন লোক দেখবা যে এমন একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে এসে আল্লাহর কথা মানে বা মানতে চেষ্টা করে, কিন্তু যেই দেখে কোনো পরীক্ষা আসতে আসতে কেটে পড়ে তার পথে। তো ওই রকমই আর একটা এখানে কথা আছে যে মান কানা ইয়াযুন্নু আন, যে হবে ভাববে এমন কথা, লান ইয়ানসুরাহু আল্লাহ ফিদ দুনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যে হবে এমন ধারণা পোষণ করে যে আদৌ কোনো সাহায্য করবেন না আল্লাহ তাকে এই পৃথিবীতে, মানে হতাশার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। যে হবে এমন যে সে একেবারে চূড়ান্ত হতাশ হয়ে গেছে, যে কিছুতেই সাহায্য করবেন না আল্লাহ তাকে এই পৃথিবীতে আর না পরকালে। ফালইয়ামদুদ বিসাবাবিন ইলা সামা, এটাও কিন্তু একটা মেন্টাল গেম। আল্লাহ তাআলা এমনভাবে কথাটা বলছেন, তাহলে সে একটা কাজ করুক, একটা সুতো বা একটা অবলম্বন বা একটা দড়ি সে একেবারে আকাশ পর্যন্ত প্রলম্বিত করে দিক। মানে মনে মনে যেমন ঘুড়ির সুতা ওড়ে, তো আমি মনে মনে করলাম যে এই সুতো আমি লাটাই ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, এই সুতো একেবারে আকাশে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তো মানুষের আশা প্রত্যাশার একটা বাস্তবতা দেখাচ্ছেন এখানে আল্লাহ। তো আমি তো আল্লাহর কাছে আশা করি, সাহায্যের আশা করি, তাই না? অতএব আমি বলতে পারবো যে আমার প্রত্যাশার সুতো একদম আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছানো, এবং আমি সেই লিঙ্ক বা আমি সেই যোগাযোগটা বোধ করি। এখন কেউ যদি এমন হয় যে সে একেবারে নিরাশ হয়ে গেছে এই ব্যাপারে, যে আল্লাহ তাকে কিছুতেই কোনো সাহায্য করবে না এই পৃথিবীর জীবনে, তাহলে সে এবার এটা মানসিকভাবে একটা সুতো সে তুলে দিক আকাশ পর্যন্ত, সুম্মা লিয়াকতা, তারপর সে নিজেই সেটাকে কেটে দিক। ফালিয়ানজুর, এবার দেখুক, হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগিজ, তাহলে দূর হলো কি, চলে গেল কি তার সেই এই কৌশল, যা যে ক্রোধ তার মধ্যে জেগেছিল, এবার আসো শেষ কাল থেকে উল্টো দিকে যায়। অর্থাৎ একটা ক্ষোভ আমার অন্তরের মধ্যে জেগেছে, আমি এমন অবস্থায় মানসিকভাবে পৌঁছে গেছি যে আল্লাহ আমাকে কোনো সাহায্য করবে না। তাহলে তাকে একটা মানসিক খেলা আল্লাহ খেলতে বলেছেন, যে মনে মনে সে একটা সুতো একদম আরশ পর্যন্ত তুলে দিক, আকাশ পর্যন্ত তুলে দিক, অর্থাৎ এটা প্রত্যাশা। আচ্ছা, এখন তো করবেন না, তাহলে কেটে দাও। এখন কেটে দেওয়ার পরে এবার তুমি দেখো
আগে তো তবুও করবেন না করতে করতে একটা আশা করতে একজনের কাছে, বুঝতে পারো কিনা? করছেন না সাহায্য, কারণ সাহায্য করার নিয়মটা 214-তে পরিষ্কার, যে একেবারে রসুল এবং তার সঙ্গী সাথীদের ঈমান চলে যাচ্ছে, জুলজিলু, তাই না? মাতা নাসরুল্লাহ, তারপরে বলা হচ্ছে আলা ইন্না নাসরাল্লাহি কারীব। অর্থাৎ মানুষের যখন একদম পরিষ্কার, এটা কোরআনী রীতি, সকলেই আমরা জেনে নেব, মানুষ যখন বৃষ্টিপাতের ব্যাপারে সম্পূর্ণ হতাশ, একদম ডাকাই ছেড়ে দেবে, তখন আল্লাহ সাহায্য হয়। এটা আল্লাহ বলে দিয়েছে। কোনো একটা ব্যাপারে যদি কেউ আল্লাহর উপরে প্রত্যাশী হয় যে তিনি আল্লাহ সাহায্য করবেন, এবং সেটা একেবারে প্রান্ত সীমায় নিয়ে গিয়ে দেখাবে কি আরো সহ্য করতে পারো, না প্রভু পারি না, বেশ থাকো, দেখা যাবে পারি না। এই অবস্থায় যখন তোমার সময় যাচ্ছে, এর সময় আসবে, তখন তুমি লজ্জিত হবা যে আমি এতদিন অপেক্ষা করলাম, সেই সাহায্যটা আসবে তাকে রিসিভ করার জন্য, দেখার জন্য, কিন্তু এলো তখন যখন আমি হতাশ হয়ে গেছি। এক ভয়ঙ্কর মানসিক অবস্থা। তো একেবারে আলহামদুলিল্লাহ তোমরা আসছো, চলে আসছো এবং এগিয়ে আসছো আল্লাহর কিতাবের ছাত্র হওয়ার জন্য। যদি আল্লাহর বাস্তবতা কোনোদিন তোমাদেরকে বুঝতে দেন, তাহলে বুঝতে পারো যে মানুষ যখন একদম হতাশার চরম সীমায় পৌঁছে যায় তখন আসে, তাও না, হতাশ হয়ে যখন সম্পূর্ণ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তারপর সাহায্য আসে। অর্থাৎ আল্লাহ যেন বলতে চান যে এখন কেমন লাগে, আরেকটু অপেক্ষা করতে। আরেকটু অপেক্ষা করলেই তো আমার সাহায্য তো নিশ্চিত। তো এই জন্য এরকম একটা মানসিক খেলার কথা স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যে আকাশ পর্যন্ত একটা সুতা প্রলম্বিত করে দাও, তাই না? তার মানে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে, সবাই মনে করো আমরা মনে মনে দিয়েছি একটা প্রলম্বিত করে আকাশের সুতো একেবারে আল্লাহর আরশ পর্যন্ত, তার মানে আমার একটা আশা আছে যে আমাকে আল্লাহ সাহায্য করবে। হলো, এখন আমি হতাশ হয়ে গেছি, আল্লাহ আমাকে এই পৃথিবীতে সাহায্য করবেন না, তাহলে কেটে দাও সুতাটা। এখন কেমন লাগছে? তো সেই সময়টাকে তুমি বোধ করতে পারো, অনুভবে আনতে পারো যে এতদিন একটা আশা তো ছিল, এখন তো সেটাও নাই, এখন কেমন লাগছে? বুঝতে পারো এই ব্যাপারটা? পারো না। যাই হোক, যার পক্ষে বোঝা সম্ভব দেখো চেষ্টা করে। আল্লাহ একটা দিয়েছেন, ফালিয়ানজুরু হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ, তাহলে যে ক্রোধ তার মনে জেগেছিল সেটা দূর হলো কি? অর্থাৎ সে তো নিশ্চিত যে কিছুতেই আল্লাহ তাকে সাহায্য করছেন না এই পৃথিবীর জীবনে। তারপর একটা সুতো আকাশ পর্যন্ত তুলে দাও, দিয়েছ, তার মানে আশা পোষণ করো, এবার সুতোটা কেটে দাও। মানে কি? তার মানে যে আশাটা ছিল সেটা তুমি কেটে দাও। এখন কেমন লাগছে? ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বায়্যিনাত, এভাবেই আমি অবতীর্ণ করি আমার বাণী ও বার্তা সব স্পষ্ট বুঝতে পারার মতো। ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ, এবার আসলো, এবং আল্লাহ পরিচালিত করেন তাকে যে তার আশা করে। হ্যালো, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে এবং যারা ইহুদি হয়েছে, সাবিন, তো সাবিনকে আমরা সন্দেহ করি, যেহেতু মূসা আলাইহিস সালামের অনুসারে যারা দাবি করে তারা ইহুদি, ঈসা আলাইহিস সালামের অনুসারে যারা দাবি করে তারা খ্রিস্টান। এর মাঝখানে একজনকে দেখা যায়, ওয়া আতাইনা দাউদা জাবুরা, তো দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন, নবী ছিলেন, তার পুত্র সুলাইমানও ছিলেন। তো তাদের অনুসারীরা আমরা অনুমান করতে পারি, কোনো সিদ্ধান্ত নয়। সাবিন, তো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াসাবিন ওয়ান নাসারা, তো যেহেতু সাবিনকে মাঝখানে রাখা হয়েছে, সেজন্যই আমরা
তওরাত এবং ইনজিলের মাঝখানে জাবুরেরই অস্তিত্ব পাওয়া যায়, দাউদ সুলাইমানের রাজত্বের অস্তিত্ব পাওয়া যায়, তাদের অনুসারীদেরও অস্তিত্ব পাওয়া যায়, তাদের কাছে বিচারের জন্য আসতো সেই অস্তিত্বও পাওয়া যায়। এবং একমাত্র দাউদকেই বলা হয়েছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কোনো নবী রাসূল বা কোনো মানুষকে এই কথা বলা হয়নি। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তো এই জন্য তার অনুসারীরা বা তার পুত্র সুলাইমানের অনুসারীদেরকে আমরা সাবেঈন বলতে পারি। ওয়াল মাজুস এবং অগ্নি পূজক, ওয়াল্লাযীনা আশরাকু আর তারা যারা আল্লাহর সাথে অংশীদার করে, অর্থাৎ মক্কার মূর্তি পূজকরা আল্লাহর অংশীদার ফেরেশতাদেরকে মূর্তি বানিয়ে। ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম, আল্লাহ ফয়সালা করবেন তাদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন সকলে তার সামনে দাঁড়াবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী, যিনি দেখেন সব। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তোমরা কি দেখো না যে আল্লাহ কুর্নিশ করে তার উদ্দেশ্যে বা তাকেই যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, যারাই আছে এই পৃথিবীতে। ওয়াশ-শামসু ওয়াল কামার, আর ওই সূর্য আর চাঁদ, ওয়ান নুজুম আর ওই তারকারাজি, ওয়াল জিবাল এবং পর্বতমালা, ওয়াশ-শাজারু এবং বৃক্ষ, ওয়াদ-দাওয়াব আর যত চলমান প্রাণী, ওয়া কাসীরুম মিনান নাস এবং মানুষের মধ্যে অনেকেই কুর্নিশ করে আল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি নত জানু বা ঝোঁকা তার প্রতি। এখন যদি বলে সেজদা করে তো মেলানো যাবে না, কতটা বোঝো। এখন আমরা যদি বলি যে ইয়াসজুদুকে যদি আমরা আক্ষরিক অর্থেই যেমন আমরা সেজদা করি সেটাকেই যদি ধরে নেই, তাহলে প্রশ্ন জেগে যায় যে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কোথায় আমরা কাউকে সেজদা করতে তো দেখি না আকাশে, আর এই পৃথিবীতেও দেখি না এমন কেউ উপর হয়ে পড়ে আছে, তাই না? কারা কারা? সূর্য, চাঁদ, তারকারাজি, পাহাড় পর্বত। কই পাহাড় পর্বতকে কে কবে সেজদা করতে দেখেছে? সূর্যকে কে কবে সেজদা করতে দেখেছে? তাই না? ওয়াশ-শাজারা, গাছেরা কিভাবে সেজদা করে? এখন তাদের তো আল্লাহ বলেছেন যে তাদের সেজদা তিনি নিয়ে নেন সূর্যের মাধ্যমে ছায়া দিয়ে। তো দাওয়াব এবং যত প্রাণী আর মানুষের মধ্যেও অনেকে, তো সকলেই যে মানুষের মধ্যে আল্লাহর বিদ্রোহী, আল্লাহকে অগ্রাহ্য করে এমন নয়। তো ঠিক যেমন গোটা প্রকৃতি, আকাশ, সূর্য, চন্দ্র, তারপরে তারকারাজি, পাহাড় পর্বত, বৃক্ষ এবং যত প্রাণী সকলেই মূলত আল্লাহকে নতজানু হয়ে আল্লাহর প্রতি অবনত, আল্লাহর প্রতি অবনত, অর্থাৎ তিনি যে আদেশ করেন সে অনুযায়ী তারা চলে। ওয়ামান ইউহিনিল্লাহ ও ইন্নালিল্লাহ ওয়া কাসীরুন, আর আছে মানুষের মধ্যে অনেকেই হাক্কা আলাইহিল আযাব, যে তার উপরে প্রমাণ হয়েছে যে এরা শাস্তিযোগ্য। তাহলে গোটা প্রকৃতি অর্থাৎ ইয়াসজুদু লাহু, তার উদ্দেশ্যেই সেজদা করে, নিলাম সেজদা করা, যেটা আমরা মেলাতে পারবো না। ওই আকাশ, মানফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে ওই পৃথিবীতে, যারা আছে এই আকাশমণ্ডলীতে, আর যারা আছে পৃথিবীতে। সূর্য কি করে সেজদা করে, ওয়াল কামারা, চাঁদ কি করে সেরকম আমাদের মতো উপর হয়ে মাটিতে নাক ঠেকিয়ে সেজদা করে, ওয়াল নুজুম এবং তারকারাজি কিভাবে সেজদা করে। অর্থাৎ এটার মানে এই যে ঠিক যেইভাবে সেট করা তারা, ঠিক সেইভাবে নিখুঁত নিয়মে তারা চলে। পর্বতকে দাঁড়িয়ে থাকতে বলেছে, পর্বত দাঁড়িয়েই আছে, না ডানে যায়, না বাঁয়ে যায়, না হেলে পড়ে। বৃক্ষের ধর্মই করা হয়েছে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে আছে। তো পর্বতের সেজদা করতে ইচ্ছে করে, ঠিক আছে, পূর্ব দিকে সূর্য যখন ওঠে
তখন সেই পর্বতের সেজদা ছায়া হয়ে ঝুঁকে পড়ে, বৃক্ষদের সেজদা ছায়া হয়ে ঝুঁকে পড়ে পশ্চিম দিকে। আবার যখন সূর্য পশ্চিম দিকে যায় তখন আবার পূর্ব দিকে ঝুঁকে পড়ে। মোট কথা হলো যে এখানে ইয়াসজুদু বলতে ঠিক আক্ষরিক অর্থেই আমরা যেভাবে সেজদা করি ওইটা নয়, অর্থাৎ তিনি যেইভাবে এদেরকে সেট করেছেন এই প্রকৃতির মধ্যে, তারা ঠিক সেইভাবেই অ্যাক্ট করে যাচ্ছে। আর অনেকেই আছে মানুষের মধ্যে, আর অনেকের উপরেই মানুষের মধ্যে যাদের উপরে প্রমাণ হয়ে গেছে এরা সেই শাস্তিযোগ্য মানুষ, বা অবধারিত হয়ে যাবে এদের উপরে শাস্তি। ওয়ামান ইউহিনিল্লাহ, আর যাকে লাঞ্ছিত করবেন আল্লাহ, ফামা লাহু মিন মুকরিম, তার জন্য নেই তাকে সম্মানিত করার কেউ। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, নিঃসন্দেহে আল্লাহ করেন যা তিনি করতে ইচ্ছা করেন। হাদানে খাসমানে, এই দুজন বিবদমান ঝগড়াটে, ইখতাসামু ফি রাব্বিহিম, ঝগড়া করে তাদের প্রতিপালককে নিয়ে। ফাল্লাযীনা কাফারু, এখানে দুই দল দেখলাম। হাদানে খাসমানে ব্যাপারটা খেয়াল করেছো? কোত্থেকে উৎস হলো? আয়াত 18 শেষ দুটো কথা, যে একদল মানুষ যে ওয়াকাসীরা মিনান নাস ইয়াসজুদুন ওয়াকাসীরুন হাক্কা আলাইহিল আযাব, এই মানুষের মধ্যেই দুটি গ্রুপ। তো এই দুটি গ্রুপের কথা 19-এ বলা হয়েছে, এই যে দুটি দল এরা বিবদমান, ইখতাসামু ফি রাব্বিহিম, সব সময় ঝগড়া করতে থাকে, সব সময় বিবাদে লিপ্ত তারা তাদের প্রতিপালকের ব্যাপারে। ফাল্লাযীনা কাফারু, এখন তাদের কথা যারা প্রত্যাখ্যান করে বা অস্বীকার করে আল্লাহকে, কুত্তিআত লাহুম সিয়াবুন মিনান নার, কেটে রাখা হয়েছে তাদের জন্য আগুনের পোশাক। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, ঢালা হবে তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত পানি। ইউসহারু বিহি, একেবারে গলে যাবে তাতে, মাফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে যা আছে, ওয়াল জুলুদ, এবং চামড়া। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এবং এখানে অনেকেই লিখেছে যে লোহার আংটা, এখানে লিখেছে লোহার গুর্জ। তো মাকামেও বলতে আসলে অনেকটা লোহার হাতুড়িও মানে বোঝা যায়, তাই না? যেমন লোহার আংটা দিয়ে তাদেরকে টানা হবে, এখানে নেওয়া হবে, ওখানে নেওয়া হবে। আবার লোহার হাতুড়িও ভাবা যায়। কি কি দেখলাম শাস্তির আয়োজনে? যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে তাদের কাপড় কাটা হয়েছে, পোশাক কাটা হয়েছে আগুনের, এবং ঢালা হবে তাদের মাথার উপরে ফুটন্ত পানি, এবং যে ঢালার ফলে কি হবে, গলে যাবে পেটের যা কিছু আছে এবং চামড়া। আরও আছে লোহার আংটা বা চিমটা বা হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু, আংটা ধারণা করা হয় এই কারণে, অর্থাৎ যখনই তারা চাইবে যে এখান থেকে বের হবে, সেই নরক থেকে বা জাহান্নাম থেকে, মিনহা, সেখান থেকে, মিন গাম্মিন, কষ্টের চোটে। মানুষ তো বিশাল বিশাল দেহী মানুষ, জ্বলছে অহর্নিশি, কতক্ষণ সহ্য করতে পারবে সে মানুষ? পাগলের মতো বেরোতে চেষ্টা করবে সেখান থেকে। উইদু ফিহা, তখন এই আংটা দিয়ে ধরে আবার সেখানে ফিরিয়ে দেওয়া হবে, বা সেই কুলে যখন উঠে আসবে, জাহান্নামের মুখে উঠে আসবে, তখন হাতুড়ি পেটা করে আবার সেখানে ফিরিয়ে দেওয়া হবে। মাআল্লাহ, এখন ভাবতে তো আল্লাহ দিয়েছেন, কল্পনা করতেও আল্লাহ দিয়েছেন, খুলে খুলে, একেবারে খুলে খুলে বলেছেন। আর কিভাবে বলে? মাথায় ফুটন্ত পানি ঢালা হবে, তাতে পেটের যা কিছু আছে গলে যাবে, চামড়া গলে যাবে,
আংটা আছে লোহার, হাতুড়ি আছে লোহার, বেরিয়ে আসতে চাইবে মানে ব্যথা বা কষ্টের চোটে, আবার সেখানে আংটা দিয়ে ফিরিয়ে দেওয়া হবে বা হাতুড়ি মেরে সেখানেই ফেলে দেওয়া হবে। ওযুকু আযাব আল হারিক। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা এত ডিটেইল কোরআনে বলা আছে, কোথায় আমরা জানি না কেন? নাম আমাদের আল্লাহ বিশ্বাসী মুসলমান জাতি, এর কোনো একটা কথাও তো আমরা জানি না। জাহান্নামে অনেক কষ্ট হবে, আগুনে পড়ার কষ্ট হবে, কিন্তু মানে একেবারে গোটা চিত্রটা এরকম প্রকাশ করলে যে রূপটা দাঁড়ায়, সেটা কি এক কথায় নরকে আগুনের মধ্যে জ্বলবা, এতে কি হয়? ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিঃসন্দেহে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজেদের সংশোধন সংস্কারের করণীয়গুলো, জান্নাতিন, সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, পরানো হবে তাদেরকে সেখানে বালা এবং বাজুবান। এটা একটা অলংকার পুরুষের। পরানো হবে মিনাজ যাহাবি ওয়াল লুলুবি, একেবারে সোনা এবং মণিমুক্তা খচিত। ওয়া লিবাসু ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। ওয়া হুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, কারণ পরিচালিত করা হয়েছে তাদেরকে ইলা তাইয়্যিবে, সেই উৎকৃষ্টের দিকে, মিনাল কওল, কথার মধ্যে যেটা সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, এবং পরিচালিত করা হয়েছে তাদেরকে তার পথের দিকে যিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। এই আয়াতখানা মানে একটু আমরা দেখব এই ব্যাপারটা, যে হুদু মানে এখানে তাহাদেরকে পবিত্র কথা কবুল করিবার হেদায়াত দান করা হইয়াছে এবং তাহাদেরকে মহান গুণসম্পন্ন আল্লাহর পথ দেখানো হইয়াছে। আমরা বলবো কোনো বিতর্ক নয়, ওয়াহুদু, তাদেরকে পরিচালিত করা হয়েছে কোন দিকে? ইলা তাইয়্যিবে মিনাল কওল। এখন এই যে একটা বিষয়, সেইখানে আমরা একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করব আমরা একে অপরকে, যে পৃথিবীতে যত সাহিত্য, যত মহাকাব্য, যত কবিতা, যত গান, যত রকমের মানুষ সৃষ্টি, যত কথা, সেই কথার মধ্যে শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা, এই শনাক্তিকরণ কি আমাদের আছে? আমরা কি সেটা শনাক্ত করতে পারি? আমি এই কথাটা আদৌ বলতে পেরেছি? মানে স্বয়ং কোরআন যেই দিকে যেই কথা বলে, এই কথা বলা কথা মানুষের যত এ যাবৎকালের পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে যখনই কিতাব এসেছে আল্লাহর, সেই কালের শ্রেষ্ঠ কথা আল্লাহর বলা কথা। সর্বশেষ যে কিতাব এসেছে, এবং এখনকার পৃথিবীতেও একেবারে সাহিত্য, শিল্প, গান, কবিতা একেবারে জমজমা, কিন্তু এই কথার মতো কোনো কথা নয়। কারো পক্ষে এইরকম কোনো কথা বলা সম্ভব নয়। এইটাকে আমরা দেখেছি, আমরা কি তুলনা করতে পারি? জাতি তো আমরা মুসলমান, দাবি তো আল্লাহ বিশ্বাস করি, কিতাব আমাদের ধর্মগ্রন্থ কোরআন, জানি কি? ওই যে পড়ি, অক্ষরে অক্ষরে 10 সওয়াব। না জানলে কি হয়েছে? পড়ি তো। তার মানে একবারও এই মানুষেরা একবারও ভেবে দেখেন না যে কত বড় সাক্ষী হচ্ছি আমরা, যে আল্লাহর কিতাব আমরা পড়ি, আমরা বিশ্ববাসীকে বোঝাতে চাই যে এই কিতাবের কোনো মানে নাই।
আমরা নিজেরাও যখন পড়ি তখন বোঝাতে চাই, আমাদের শিক্ষকরা আমাদেরকে একেবারে কাফ হা আইন গাইন এমনভাবে প্রেশার দিয়ে পড়ান, ওগুলোই পড়া, এর ভিতরে বোঝার কিছু নেই। এখানে কোনো ইনফরমেশন নেই, এখানে কোনো তত্ত্ব নেই, কোনো তথ্য নেই, জানার কিছু নেই এখান থেকে। একটু আগে আমরা দেখেছি লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তখন যেখানে কোরআন বলছে যে পর্যন্ত বুঝতে পারছো কি বলছো কাছেও এসো না, তাহলে এখন সেইখানে মসজিদে দাঁড়িয়ে হুজুররা কিভাবে বলে সাধারণ মানুষকে, আপনার বোঝার দরকার নেই, আপনি পড়ে যান, যার বোঝার সে বুঝে নেবে। আর আল্লাহ বলছেন না বুঝলে এর কাছেও এসো না, আর সেই ধর্মীয় নেতারা বলছেন যে বোঝার দরকার নেই, তুমি পড়ে যাও। কারা আল্লাহর শত্রু তাহলে? কাদের উপরে হাক্কা আলাইহিমুল আযাব? আমরা দেখেও চোখ বন্ধ করে থাকি। ইন্নাল্লাহা আচ্ছা দেখা গেল মা ইয়াফআলু মা ইয়াশা। ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুউলুইন লিবাসুহুম হারির ওয়া হুদু ইলাত তাইয়্যিব। এখন এইখানে কাকে আমরা ক্রেডিটটা দেব? ইলাত তাইয়্যিব মিনাল কওল, যত কথা আছে সেই সব কথার মধ্যে উৎকৃষ্ট যে কথা, সেই কথার দিকে তারা নিজেদেরকে পরিচালিত করেছিল। এটা কি বলবো আল্লাহ করেছিলেন? বলতে পারি। আবার আল্লাহ তো কেউ নিজে না চাইলে তাকে পরিচালিত করেন না, তাহলে দায়িত্ব কাকে দেব? ওয়াহুদু ইলাত তাইয়্যিবি মিনাল কওল ওয়াহুদু ইলাস সিরাতিল হামিদ। এবং তারা পরিচালিত করেছিল সেই দিকে, যেই দিকে পথ নিজ সত্তায় নিজেই যিনি প্রশংসিত। ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছিল, ওয়া সাদ্দু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর যারা বাধা দিয়েছিল আল্লাহর পথ হতে, ওয়াল মসজিদিল হারাম হলো, আর পবিত্র মসজিদ থেকে, হ্যাঁ হারাম, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন, যে মসজিদে হারামকে আমরা করেছিলাম মানুষের জন্য সমান অধিকারের, মানুষের জন্য সমান অধিকারের। আল্লাহ আকিফু ফিহে ওয়াল বাদ, সেইখানে অবস্থান করে যারা থাকে, যারা সেখানকার স্থানীয় যারা, আর যারা বাইরে থেকে আসে। তো বাইরের সেখানে এখন যদি মক্কার লোকদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের হজ করতে কোনো পয়সা লাগে? আমাদের লাগে কেন? তোমাদের তো ধন সম্পদে তোমরা মানে যাকে বলে যে উত্থাল পাতাল অবস্থা তোমাদের, আমাদের কাছ থেকে পয়সা নাও কেন? বাংলাদেশ থেকে আমরা 1 লক্ষ মানুষ গেলে তাদেরকে মেহমানদারি করার ক্ষমতা তোমাদের নাই? তাদেরকে 1 মাস রাখার জন্য ঘর বানানোর ক্ষমতা তোমাদের নাই? 10 লাখ 20 লাখ মানুষ যদি সৌদি আরবে যায়, তাদেরকে ট্রান্সপোর্টেশন দেওয়া, তাদেরকে যেখানে যেখানে যেতে চায় সেখানে নেওয়া, তাদেরকে খাওয়ানো, তাদেরকে রাখার ব্যবস্থা তোমরা করতে পারো না? সে পয়সা আল্লাহ তোমাদেরকে দেননি? আর কোরআন তো বলছে দিয়েছেন। কারা এরা তাহলে? তাহলে সেই মসজিদুল হারাম থেকে যারা বাধা দিয়েছে, ফিরিয়ে রাখছে, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহর এই কথাগুলোকে অস্বীকার যারা করে, মানে কাফারু কোনটা? এই যে হুদু ইলাত তাইয়্যিব, আমি আবারও বলছি হুদু ইলাত তাইয়্যিব মিনাল কওল, যারা নিজেরা পরিচালিত করেছে নিজেদেরকে সেই কথার দিকে যেই কথা পৃথিবীতে সর্বোৎকৃষ্ট। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, এবং তারা পরিচালিত করেছে তাদের নিজেদেরকে তার দিকে, তাই না, যিনি নিজ সত্তায় নিজে প্রশংসিত।
ইন্নাল্লাযীনা কাফারু, যারা এটা করেনি, যারা এটা করতে অস্বীকার করেছে, বাধা দিয়েছে, ফিরিয়ে রেখেছে মানুষকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে এবং মসজিদে হারামের থেকে, আল্লাযী জাআলনাহু লিন-নাস, তো এটা তো আমরা নির্ধারণ করেছি বা আমরা তৈরি করেছি মানুষের জন্য, কোনো এক দেশবাসীর জন্য তো না, সৌদিদের জন্য তো না, এটা তো কারো জাতীয় সম্পদ নয়, সমগ্র মানুষের জন্য। সাওয়াআন, সমান অধিকারের, আল আকিফু ফীহি ওয়াল বাদ, সেখানে যারা থাকে তাদের জন্য যেমন, বাইরে থেকে যারা আসে তাদের জন্য তেমন। ওয়ামান ইউরিদ ফীহি বিল ইলহাদ, আর যারা চাইবে এর মধ্যে কোনো বিকৃতি আনতে, খেয়াল করবা এখন কি হচ্ছে, সমান অধিকারের মধ্যে কোনো বিকৃতি হচ্ছে কিনা? ওয়ামান ইউরিদ, যে এমনকি যে পরিকল্পনা করবে, আশা করবে এর মধ্যে কোনো ইলহাদ, কোনো বিকৃতি ঘটাতে, বেযুলমিন, অন্যায়ভাবে, নুযিকহু মিন আযাবিন আলীম, আস্বাদন করাবো তাদেরকে আমরা কঠিন যন্ত্রণার শাস্তি, এবং অনিবার্যভাবে আসছে সেটা সৌদিদের উপরে। পাশেই মেরে ফেলছে হাজার হাজার মানুষ, টু শব্দ নেই তাদের মুখে। কারা এরা? এরা মুসলিম, এরা মুসলিম জাতির নেতার অধিকারী, নেতৃত্বের অধিকারী। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, যখন আমরা দেখিয়ে দিয়েছিলাম বা নির্দিষ্ট করেছিলাম ইব্রাহিমকে, ইব্রাহিমের জন্য ঘরের জায়গাটা, কি বলবো, এই সূরা মাক্কি না মাদানী? বর্ণনার যে মূল ধারাবাহিকতা, কাকে ঘিরে কথা হচ্ছে, কাকে ঘিরে কথা হচ্ছে, মক্কার লোকদেরকে ঘিরে না মদিনার লোকদেরকে ঘিরে, বোঝাই যায় কিনা? ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআন, ঘরের জায়গাটা দেখিয়ে দিয়ে বলা হয়েছিল যে দেখো আমার সাথে কাউকে অংশীদার করবে না। ওয়া তাহহির বাইতিয়া, এবং তুমি পরিচ্ছন্ন রাখবে আমার এই ঘরখানাকে লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুকআয়ে সুজুদ, মানে 125 নম্বর সূরা বাকারার এই একই আয়াত। সে কারণেও আমাদের কেউ কোনো স্কলার ভাবতে পারেন এটা মাদানী সূরা। আমরা কোনো তর্ক করছি না কারোর সাথে, বেশ ঘরখানা বানিয়েছে, ও আযদিন ফিন নাস বিল হজ, এবার ঘোষণা দাও মানুষের মধ্যে, দেখতে যেন আসে মানুষ, আল হজ, তীর্থের জন্য। তীর্থ শব্দটি যেহেতু হিন্দুরা একেবারে দখল করে নিয়েছে, তীর্থ একটা বাংলা শব্দ, পুণ্য দর্শনে যে জায়গায় যায়, পুণ্য অর্জনের উদ্দেশ্যে যে জায়গাটা দর্শনে যায়, এটাকেই তীর্থ বলে। ওয়াযিন ফিন নাস, মানুষের মধ্যে ঘোষণা করো, বিল হজ, হজের, ইয়াতুকা রিজালান, পায়ে হেঁটে চলে আসবে তোমার কাছে, ওয়ালা কুল্লি দামিরিন, আসবে এমন সব শুকনো পশুর পিঠে চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আসবে তারা বহু দূর দূরান্তের অঞ্চল থেকে, লিয়াশহাদু, যেন তারা প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে, মানাফিয়া লাহুম, কি উপকার তাদের এখানে আসার পরে। এমন ভাবে এখন হজের আয়োজন করা হয়েছে যে আসলে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি কিভাবে এই হজের দ্বারা উপকৃত হয়, এইটা দেখার কোনো উপায় আর রাখা হয়নি। 79 সালেও আমি এই মক্কা মদিনা বা গোটা আরব জাহান আমি দেখেছি, কিন্তু 79 সাল 79, আর এখন যেটা শুনি টুনি তো কোনো চিহ্নও নাই তার। তখনও কিছুটা আবহ ছিল।
আযদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান, পায়ে হেঁটে চলে আসবে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং আসবে সমস্ত মানে উটের পিঠে চড়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম, আমি বহু দূর দূরান্ত থেকে তারা চলে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কি উপকার তাদের, এটা দেখতে আসবে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং উল্লেখ করবে আল্লাহর নাম, ফি আইয়ামিন মালুমাত, সেই নির্দিষ্ট দিনগুলির মধ্যে, আলা, তার উপরে, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, জীবিকা হিসাবে আমি যা দিয়েছি তাদেরকে চতুষ্পদের মধ্যে, চতুষ্পদ প্রাণীর মধ্যে, অর্থাৎ কোরবানি বা কুলু, এবার খাও, মিনহা, তা থেকে, ওয়া আতিউ আল বাঈসাল ফাকির। এই যে ডিটেল, এটা কি মক্কা কেন্দ্রিক নয়, তাই না? সূরার নামও সূরা হজ, কারণ হজ তো মক্কায় হয়, হজ তো আর মদিনায় কোনো ভূমিকা নেই হজের, আমরা বানিয়ে নিয়েছি মদিনায় যেতেই হবে, মদিনায় নামাজ পড়লে হজই হলো না। কোথায় লেখা আছে এই কোরআনে? এবং আমাদের এখানে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু, সে আর তার ভগ্নীবতী গেছে মক্কায়, সে স্বস্তি পায় না, সে স্বস্তি পায় মদিনায় গেলে। সে তার সম্বন্ধীকে বলেছে যে যাই বলেন এইখানেই সব, মানে আল্লাহর কাছে কিছু নেই, আছে সব রসুলের কাছে। এই মানে এই মুশরিকদেরকে কে ঠিক করবে? এটা তো যদি কেউ ঘোষণা দিয়ে মুশরিক হয় তাকে কি বলার আছে? সুম্মা লিয়াকুদু তাফাসাহুম, তারপর তারা সম্পূর্ণ করবে তাদের সমস্ত মান্যত, ওয়ালিইউফু আইনালিল্লাহ তাফাসাহুম, তাদের ময়লা কালিমা দূর করবে, ওয়ালিইউফু নুযুরাহুম, এবং তারা আদায় করবে যত মান্যত নিয়ে গেছে সেখানে, প্রভু আমি এইটা চাইবো তোমার কাছে, ওইটা চাইবো তোমার কাছে, এবং এর বিনিময়ে এই নিবেদন করবো, এর বিনিময়ে এইটা করবো। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, এবং যেন তারা ঘুরে ঘুরে প্রার্থনা করতে পারে সেই প্রাচীন ঘরে। যালিক, এটাই করণীয়। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, আর যেই সম্মান প্রদর্শন করবে আল্লাহর নিষিদ্ধ করা জিনিসগুলোকে, আল্লাহর পবিত্র ঘোষিত জিনিসগুলোকে, ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি, তাহলে সেটাই পুণ্যের হবে তার জন্য, তার প্রতিপালকের কাছে। ওটা তো গোটা একটা এনভায়রনমেন্ট, গোটা একটা পরিবেশ। বহুদূর থেকে, বাংলাদেশ থেকে আমি সেখানে গেছি, তো সেখানে আমি এক একটা পায়ে পায়ে আমি পুণ্য অর্জন করতে পারি। যা ইচ্ছা করব, যেখানে ডাকবো, দাঁড়িয়ে ডাকবো, বসে ডাকবো, হাঁটবো, চলবো, সব কিছুই পুণ্যের। তো এই যে নির্দিষ্ট মানে একেবারে মালুমাত, তো ঠিক সেই মালুমাত কিন্তু এই রোজার কয়টা দিনও মালুমাত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার হাতে কলমে ট্রেনিং এই মাস। আইয়ামে মাদুদাত, দিনগুলো গণা যায়, 29 বা 30। তো যালিকা, এগুলোই করণীয়। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, সেটাই পুণ্যের হবে তার প্রতিপালকের কাছে। ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম, আর বৈধ করা হয়েছে তোমাদের জন্য তোমাদের গৃহপালিত পশু, ইল্লা মা ইউতলা আলাইকুম, ব্যতিক্রম তাই যা তোমাদেরকে এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সূরা মায়েদায় কোনটা কোনটা হারাম। ফাজতানিবু আর-রিজসা মিনাল আওসান, আর এখানে এসে তোমরা একটা কিন্তু খেয়াল রাখবা, যে কোনোভাবে দূরে থাকবা তোমরা সেই পঙ্কিলতা থেকে যেটা মূর্তি পূজার মাধ্যমে আসে। মিনাল আওসান,
কোনো মূর্তির প্রতি, কোনো আকারের প্রতি, কোনো জিনিসের প্রতি তোমাদের জন্য কোনো আল্লাহর ব্যতিরেকে অন্য কোনো ভক্তি শ্রদ্ধা না জাগে। ওয়াজতানিবু, এবং দূরে থাকো তা থেকে, কাউলা যুর, মিথ্যা কথা থেকে। সত্যের দুয়ারে এসেছো, সত্যের শিক্ষা নিয়ে যাও। যদি এ পর্যন্ত মিথ্যা কথা বলেও থাকো জীবনে, তাহলে এখানে এসেছো, একটা শেষ সুযোগ যাচ্ছে মুখটাকে চিরতরে পবিত্র করার, পরিচ্ছন্ন করার। মিথ্যা কথা বলো না। কারণ আমরা কি দেখেছি, হুদা হুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, কথার মধ্যে সর্বোত্তম কথা, সেই দিকে তারা পরিচালিত করেছে। তিনি আদেশ করছেন এইখানে আস। এরপরে কি, যেমন মূর্তি পূজা বর্জন করবে, একইভাবে বর্জন করবে তোমরা মিথ্যা কথা। হুনাফা আলিল্লাহ, পরিপূর্ণ একনিষ্ঠ হয়ে, একমুখী হয়ে থাকবে শুধু আল্লাহর জন্য। গায়রা মুশরিকিনা বিহি, কোনোভাবেই তার সঙ্গে অংশীদার না করে। ওমান ইউশরিক বিল্লাহ, আর যেই কোনোভাবে অংশীদার করবে আল্লাহর সাথে, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, কোনোভাবে যে আল্লাহর সঙ্গে অংশীদার করবে কাউকে বা কিছুকে, তাহলে তার অবস্থা হবে এমন, সে যেন পড়ে গেল আকাশ থেকে। ফাতাখতাফুহু আত-তায়রু, তখন ছো মেরে উড়িয়ে নিয়ে গেল কোনো পাখি। আও তাহবি বিহি আর-রিহ, অথবা সেটা উড়িয়ে নিয়ে গেল কোনো বাতাস। ফি মাকানিন সাহি, বহু দূরের কোথাও নিয়ে ফেলে দিল। কোনো একটা মানুষ আল্লাহর সঙ্গে যে অংশীদার করে কোনোভাবে, তার কোনো ঠিকানা থাকে না। এখন আকাশের শূন্যে ভাসমান কোনো অস্তিত্ব, কোনো পাখির পালক, তার ঠিকানা কোথায়? হয় অন্য কোনো পাখি ছো মেরে তাকে নিয়ে যাবে, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোথাও দূরে ফেলে দেবে, অর্থাৎ সে বাতাসে এয়ারবর্ন হয়ে যাবে, কে কোথায় যাচ্ছে। তো ঠিক এটাই এখন আমাদের অবস্থা, যে আমাদের নিজের কাছে নিজেদের জিজ্ঞাসা, আমরা কি কোনো শিরকের পঙ্কিলতায় ডুবে আছি? আমরা কি কোনোভাবে আল্লাহর চাইতে অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি? এগুলো আমাদের নিজ নিজভাবে জিজ্ঞাসা। রমজানের মাস এমন একটা প্যাকেজের মধ্যে আছে যে যদি আল্লাহর কাছে আমরা ঠিক মতো চাইতে পারি, যে প্রভু আমাদের শুধু চাওয়া তোমার কাছে এটাই, যে আমরা যেন বলতে পারি হুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, আমরা আমাদেরকে পরিচালিত করেছি বা তুমি আমাদেরকে পরিচালিত করেছো সেই কথার দিকে, যেটা উৎকৃষ্ট কথা এই পৃথিবীতে, এবং তার দিকে যিনি সিরাতুল হামিদ, সেই পথের দিকে, যেই পথ নিজ সত্ত্বে নিজেই প্রশংসিত। যালিক, যা বলা হলো তাই, ওটা ওভাবেই। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, এখন যে মক্কায় যাওয়ার পরে যে সমস্ত চিহ্নগুলো আল্লাহর স্মরণকে জাগায়, যে সমস্ত চিহ্নগুলো আল্লাহর স্মরণকে জাগায়, সেই সমস্ত চিহ্নগুলোর প্রতি সম্মান প্রদর্শন যদি করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে সেটা আর কিছুই নয়, গণ্য করা হবে তার অন্তরের আল্লাহ ভীতির ব্যাপারটাই গণ্য হবে। তাকওয়া আল কুলুব, তার অন্তরে যে আল্লাহ ভীতি আছে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি, মানে যে তার আতঙ্ক আছে, তারই প্রমাণিত হবে যে এইটা আল্লাহ পবিত্র করেছেন, এইটা আল্লাহ পবিত্র বলেছেন, এই জায়গাটা আল্লাহ দেখতে বলেছেন। লাকুম ফিহা মানাফিউ, আছে তোমাদের জন্য তার মধ্যে অনেক অনেক উপকারের, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, তারপর জায়গা তার, অর্থাৎ কোরবানির পশুর জায়গা একেবারে সেই প্রাচীন ঘরের কাছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এবং আমরা প্রতিটি জনগোষ্ঠীর জন্য করে দিয়েছি একটা
আনুষ্ঠানিকতা, একটা আনুষ্ঠানিকতা, একটা নিয়ম। এখানে যদিও কোরবানি সরাসরি উল্লেখ করেন আমাদের মানে মুরব্বীরা, লে ইয়াযকুরু ইসমাল্লাহি, যেন তারা উল্লেখ করতে পারে আল্লাহর নাম, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এইখানে এসে কোরবানির কথাটা পূর্ণ হলো। অর্থাৎ প্রত্যেক জাতির জন্যই একটা নিয়ম করে দেওয়া হয়েছে এইভাবে যে তারা যেন উল্লেখ করতে পারে আল্লাহর নাম, তার উপরে যা জীবিকা হিসেবে দিয়েছি তাদেরকে আমরা, তাদের পালিত পশুর মধ্যে থেকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যেহেতু মান্য তোমাদের, যিনি মান্য তিনি মান্য একজন, একা। ইলাহুন ওয়াহিদ, মাত্র একজন। ফালাহু আসলিমু, অতএব তোমরা শুধু তার জন্যই সমর্পণ জানাও, তার প্রতি সমর্পিত হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর সুসংবাদ দাও তাদের প্রতি যারা সেই দিকে ঝুঁকে পড়তে পারে। মুখবিত, তো ঠিক সেই রকম মানে আমাদের অগণিত মানুষ, আমাদের এই মুসলমান জাতির মধ্যে ঠিক আল্লাহর প্রতি ঝুঁকে পড়া মানুষ কয়জনা, আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ মানুষ কয়জনা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের মানে কারা মুখবিতিন, মুখবিতিনদের ব্যাখ্যা হচ্ছে 35। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এরা তারা যখনই উল্লেখ করা হয় আল্লাহকে, যখনই নাম করা হয় আল্লাহকে, যখনই স্মরণ করা হয় আল্লাহকে, ওয়াজিলাত কুলুবুহুম, আমরা সাক্ষ্য দিই দাঁড়িয়ে, আমাদের এটা হয় না, আমার তো হয় না। এখন বাদবাকি তোমাদের যদি হয়ে থাকে তো আল্লাহর কাছে কৃতজ্ঞতার কতটা কৃতজ্ঞতা তুমি জানাবে সেটা তুমি বলবে। আমি তো 30 বছর যাবৎ চেষ্টা করেও হচ্ছে না যে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা কেঁপে উঠুক। এখন আল্লাহ যদি একটা বাস্তবতা সামনে রাখে, সূরা আনফালের তো এই কথা, একই কথা আছে, কিন্তু এখানে যেটা দেখলাম যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কিন্তু আমরা একেবারে যে বঞ্চিত হয়েছি তাও না। আনফালের ব্যাপারটাকে এখানে উল্লেখ করবো এই কারণে যে এতদিন কোরআন পড়ার পরে কিছুই কি পাইনি। এখন একেবারে যেহেতু এই অস্তিত্ব সম্পূর্ণ আল্লাহর কিতাবহীন এক ধর্ম পালনের কারণে একদম চেতনাহীন হয়ে গেছে, তো সেখানে সূরা আনফালে যে একেবারে বিশ্বাসীদের সংজ্ঞা দেওয়া হচ্ছে, যদিও এটা মদিনার সূরা, আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি। আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুন, আর কেউ নয় বিশ্বাসী বা নিশ্চিত বিশ্বাসী তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। একই ভাষা, যখন উল্লেখ করা হয় আল্লাহর কথা বা যখন মনে পড়ে তাদের আল্লাহর কথা, যখন কেউ স্মরণ করিয়ে দেয় তাদেরকে আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তর। হলো, কিন্তু এর পরের টুকুতে হয় আমাদের, যেমন আল্লাহর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যেমন বুক কেঁপে ওঠে না, এটাও যেমন বাস্তবতা, তেমনি আবার এই শ্রম যতটুকু চেষ্টা করেছি নিজের চেষ্টার একেবারে শেষ সীমান্ত পর্যন্ত গিয়ে তাদের যেটা পাওয়া গেছে, ওয়াইদা তুলিয়াত আয়াতিহিম তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আবৃত্তি করা হয় তার বাণী ও বার্তা, যাদাতহুম ঈমানা, তখন বেড়ে যায় তাদের বিশ্বাস। এইটুকু তো হয়, তো একেবারে নিজেকে ফেলেও দিতে পারি না যে আল্লাহ তো, আমরা যে কিন্তু এইমাত্র পরীক্ষা দিয়ে এসেছি, সুতোটা তুলে দাও, সেই সুতোর পরীক্ষা, সেই মেন্টাল গেমের পরীক্ষা কিন্তু এইমাত্র দিয়ে এসেছি। তো বিশ্বাসীর সংজ্ঞা এখানে যেভাবে বলা হয়েছে, তো প্রাথমিক পর্যায়ের বিশ্বাসী আমরা হতে পারিনি, আমরা দ্বিতীয় পর্যায়ের বিশ্বাসী হিসেবে নিজেকে কনসিডার করতে পারি। যখন আল্লাহর আয়াত পড়ি, যখন মনে হয়, তখন বিশ্বাসে একটু নাড়াচাড়া হয়, মনে হয় যেগুলো সব আল্লাহর কথা, কোনো সন্দেহ জাগে না যেটা আল্লাহ ছাড়া এইভাবে কেউ বলতে পারে।
ওয়াজাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ক্ষেত্রেও আমরা সন্দিহান। তাহলে না আমাদের তার নাম শোনার সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে ওঠে, মাঝখানে যেটা আছে তার আয়াত পড়লে আমাদের বিশ্বাস একটু বৃদ্ধি পায়, কিন্তু ওয়াহুম আলা রাব্বিহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারপর সাথে সাথে তাদের প্রতিপালকের প্রতি পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যায়। এইটা কি আমরা হই না। তো এখানে 35 সূরা হাজে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে কিন্তু আর দুইটা কথা বলা হয়নি, কিন্তু এখানে যেটা বলা হয়েছে ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম, এখানেও আমাদের প্রতি সন্দেহ আছে যে যদি কোনো আক্রান্ত হই আমরা, যে আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ, কিতাবে বিশ্বাসী মানুষ, তাহলে কি আমরা অবিচল থাকতে পারবো তার উপরে যদি আক্রান্ত হই? ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম ওয়াল মুকিমি আস-সালাত, কারণ তারা প্রতিষ্ঠিত করে এই ওহীর সংযোগ, তাদের উদয়স্ত সাধনা চেষ্টা এই যে তারা এখানে ওহীর মাধ্যমে যা শিখছে তাকে প্রতিষ্ঠিত করবে। সে অনুশীলন করে দিবারাত্রি, এই জন্যে যে আমি ওহীর মাধ্যমে, যেটা রসুলকে বলা হয়েছে যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, রসুল কি পরিচয় দিয়েছেন? ভাই আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তো আমরা যদি রসুলের উম্মত হয়ে থাকি আমাদের একই কথা, মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, তো ওহী তো আমার কাছে হবে। আমরা সূরা তাহায় দেখেছি 114-তে, লা তাজাল বিল কোরআন, কোরআন শিখেছো তাড়াহুড়া করবা না, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না বুঝিয়ে দেওয়া হয়, তোমাকে সম্পন্ন করে দেওয়া হয় এর বুঝ। সেটা তো আল্লাহর কাছে। এই হলো মুকিমুস সালাত। তার মানে আমি আল্লাহর ওহী নিয়ে আবৃত্তি করতে থাকবো, বুঝ দেবেন তিনি, এই তো সালাত। সেইখানে আদাউ সালাত নষ্ট করলো সালাত কিভাবে? দাঁড়ায় আল্লাহু আকবার বলে আবৃত্তিও করে সেখানে আল্লাহর কিতাবের আয়াত, কিন্তু বুঝতে হবে না, কিন্তু খবরদার, বুঝতে গেলে সমস্যায় পড়ে যাবেন, পথ হারা হয়ে যাবে। আলামা আসাবু ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকে যাই জীবিকা দিয়েছি তাদেরকে তা থেকে ব্যয় করে। ওয়াল বুদনা, আর সেই যে কোরবানির পশু, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, করেছি আমরা সেটাকে তোমাদের জন্য আল্লাহর স্মরণ জাগানিয়া নিদর্শনগুলোর একটা। আমরা এখানে দেখেছি ওয়ামান ইউআযযিম মিন শাআইরিল্লাহ, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাহলে এখন শাআইরাল্লাহর মধ্যে একটা এই যে বুদনা, কোরবানির পশু, বা বুদনাকে বিশেষভাবে অন্য কোনো নয়, কোরবানির উট সাবজেক্টিভ করা হয়, নির্দিষ্টভাবে বলা হয় যে আলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই কোরবানির উটগুলোকে আমরা করেছি তোমাদের জন্য একেবারে আল্লাহর স্মরণ জাগানিয়া একটা বিষয়ের মধ্যে। ফিহা খায়রুন, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য সম্পদও, বা তোমাদের জন্য কল্যাণকর অনেক কিছু। এখন শাআইরিল্লাহ কি? জবাই করে খাওয়া শুধু এটাই শাআইরিল্লাহ না। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, উল্লেখ করো নাম আল্লাহর তার উপরে, সাওয়াফুন, কাতারবন্দি করে। এক আজব কাহিনী, যা চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। একজন মানুষ 100 উটও কোরবানি করতে পারে। উট দাঁড়িয়ে থাকবে, পরেরটা তোমার গলা বাড়িয়ে দেবে, তারপরেরটা গলা বাড়িয়ে দেবে। হ্যাঁ, কোরবানির উট কিন্তু আল বুদনা, মানে এটা তোমার নিয়তের উপরে নির্ভর করে যে এই কোরবানির এই উটটিকে আমি কোরবানি দেব।
আল্লাহর পথে আমি উৎসর্গ করব। তো সেইভাবে সমস্ত উটগুলোকে কাতারবন্দি করে দাঁড় করাও, তখন তোমরা এই আল্লাহর চমৎকার দেখতে পাবে যে বাকহীন ভাষাহীন পশু তারা কিভাবে আল্লাহর জন্য নিবেদিত হতে চায়। তোমাদের তো খবর নেই। তো তাদেরকে জবাই করবা, মেরে ফেলবা, তার জন্য তারা এগিয়ে যাবে, কারণ তারা জানে এটা আল্লাহর জন্য করা হচ্ছে। শাইর আল্লাহ, আল্লাহর চেতনা জাগা নিয়ে, আল্লাহর স্মরণ জাগা নিয়ে নিদর্শন যেটা লাকুম তোমার ফিহা খায়রুন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফান ফাইদা ওয়াজাবাত জুনুবুহা। এখন উটকে তো তুমি গলায় কেটে দিলে, তার রক্তশিরা কেটে দিলে বা রক্তনালী কেটে দিলে, এখন ওই দাঁড়ানো অবস্থায় রক্ত ঝরে পড়তে 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 সে নিজেই একসময় কাজ হয়ে যাবে। 40-50 জন মানুষকে দিয়েও সম্ভব না যে একটা উটকে কাজ করে। বুঝেছ? বড় শক্তিশালী গরুও দেখা যায় 8-10 জন মানুষ বা একেবারে ট্রেনি যারা, মানে কি জানি বলে কসাই যারা, তারা ঠিকই 2-1 জনে মিলে তারা কেমন জানি করে এটা কাজ করে ফেলে। তো যাই হোক, একটা দুরূহ ব্যাপার উটকে কাত করা। ফাইদা ওয়াজাবাত জুনুবহা, সে যখন একদম কাত করে দেবে তার পাশ, ফাকুলু মিনহা, তারপর সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু আল কানি', এবং যারা চাইতে আছে, নিশ্চুপ বসে আছে, তাদেরকে খাওয়াও। ওয়াল মুতার, আর যারা চায় না, কথা বলছো, বা যারা চায় এবং যারা চায় না, বা যারা চায় না এবং যারা চায়, যারা চাইতে আসে আমাকে একটু দেন মাংস, দাও তাদেরকে। আর যারা চায় না, চুপচাপ পাশে বসে আছে, তাদেরকেও দাও। কাযালিকা, এইবার আল্লাহ ওই শাইর আল্লাহর কথাটা বলছেন। কিসের শাইর আল্লাহ? কি আল্লাহর নিদর্শন জাগা নিয়ে, আল্লাহর চেতনা জাগা নিয়ে। ওভাবেই সাখখারনাহা, ওভাবেই নিয়ন্ত্রণ করে দিয়েছি আমরা ওটাকে, লাকুম তোমাদের জন্য, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। উট জবাই করে এত সোজা? ওরা নিজেরা এসে নিবেদন করবে আমাকে জবাই করো। লা ইয়ানালাল্লাহু লুহুমাহা, পৌঁছায় না আদৌ আল্লাহর কাছে তার মাংস, ওয়ালা দিমাউহা, আর না তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, বরং তার কাছে গিয়ে পৌঁছায় তোমাদের অন্তরের নিবেদন। তোমরা কতটা সন্তুষ্টির আশা করো এর বিনিময়ে আল্লাহর কাছে, এইটা গিয়ে পৌঁছায়। তাহলে দৃশ্যমান যা কিছু, অর্থাৎ মানসাকান যেটা, তাই না, লেকুল্লিন জাআলনা মানসাকান, আনুষ্ঠানিকতা নাথিং, ভেতরে উদ্দেশ্যটা কি, সেটাই হলো প্রশ্ন। আর সেই হিসেবে আমরা মনে করো যে আমাদের কোরবানির যে উৎসব হয়, এটাকে গোহত্যা উৎসব বা পশু হত্যা উৎসব ছাড়া আর কিছুতে বলা যায় না, আর কিছুতে বলা যায় না। 15 লাখ 16 লাখ টাকা দিয়ে এগুলো নিয়ে কম্পিটিশন, টেলিভিশনে, পত্রপত্রিকায় 50টা গরু, 100 গরু, এগুলো কি? লা ইয়ানালুল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, তোমাদের থেকে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, আবার যালিকা সাখখারনাহা লাকুম, অর্থাৎ এগিয়ে এসে যে তাকে কোরবানি করার সুযোগ করে দেয় সে, এইভাবে এটা উপযোগী করে দিয়েছে, নিয়ন্ত্রণের অধীন করে দিয়েছি তোমাদের জন্য একে। আবার সে কথাটা বলছেন, লা ইয়ানালু আল্লাহ, পৌঁছায় না আল্লাহর কাছে এর মাংস আর না, এর রক্ত আর না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের নিবেদন। কাযালিকা সাখখারাহা লাকুম, আর অতটাই ওভাবে আমরা অতটাই নিয়ন্ত্রিত করে দিয়েছি ওটাকে তোমাদের জন্য, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা আল্লাহর উদারতা, আল্লাহর বড়ত্ব বুঝতে পারো, এটা দেখে যেদিকে তিনি তোমাদেরকে পরিচালিত করেছেন। হজে না আসলে কোত্থেকে দেখতে এটা?
কোরবানিতে না আসলে কীভাবে দেখতে এটা যে উট কীভাবে এগিয়ে এসে তার জীবনটার জন্য দেওয়ার জন্য। ওয়াবাশশিরিল মুহসিনিন, অতএব সুসংবাদ দাও তাদেরকে যারা আল্লাহর কথায় কর্তব্য পরায়ণ। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, তো আল্লাহ প্রতিরোধ করেন সেই লোকদের সেই লোকদের হয়ে, হ্যাঁ, যারা বিশ্বাস এনেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, এবং আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা খেয়ানতকারী অর্থাৎ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ। তো আলহামদুলিল্লাহ কিঞ্চিত বিরতি নেই আমরা এখানে আয়াত 38 পর্যন্ত তেলাওয়াত হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।